রামচরিত মানসে কবি তুলসীদাস বর্ণনা করেছিলেন অযোধ্যার প্রধান পরিচয় হচ্ছে সরজু নদী। উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের মধ্যে দিয়েই বয়ে চলেছে এই সরজু নদী। সরজু নদীর পার ঠিক কিভাবে সেজে উঠেছে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। সময় যত এগিয়ে আসছে উন্মাদনা ততই বাড়ছে। সুচারু মিত্র সেখান থেকেই রয়েছেন সরাসরি। সুচারুর ঠিক কি ছবি তুলে ধরে সরজু নদীর পাড়ের দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা রয়েছি সরজুর ঘাটে, যেখানে বিশেষ নজরদারি চলছে উত্তরপ্রদেশ পুলিশের এবং তাদের তত্ত্বাবধানের একটি বোটে আমরা রয়েছি। এখানে সবাইকে যাতে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন অতিথি অভ্যাগতরা এই সরজুর ঘাটে আসবেন। আর মাত্র কয়েকটা ঘন্টা ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে। আজকে কিন্তু পর্যটক একেবারে নিষিদ্ধ বলা যেতে পারে। যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে। আমি জয়ন্তকে বলবো একটু এদিকে ঘোরানোর জন্য। যাবতীয় প্রস্তুতি এই সরজুর ঘাটে নিয়ে ফেলা হয়েছে। পুলিশ আধিকারিকরা রয়েছেন। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সরজু নদীকে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ প্রায় হাজার হাজার অতিথি আজকে উপস্থিত থাকবেন, যাদের কাছে আমন্ত্রণ পত্র রয়েছে। রাম মন্দির উদ্বোধনের সেই উন্মাদনা একেবারে তুঙ্গে, এবং তা চেটেপুটে নেবেন অযোধ্যাবাসী। টিভিতে বিভিন্ন জায়গায় জয়েন্ট স্ক্রিন করা হয়েছে, কিন্তু নদী পথে বিশেষ নজরদারি রয়েছে। ফলে সব মিলিয়ে সময় যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তেজনার পারদ বাড়ছে। ক্যামেরা জয়ন্তের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, অযোধ্যা।